হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি তোমাদের আমির ভাইয়া, পড়াশোনা করতেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা শর্টকাট নিয়ে আলোচনা করব। তোমরা দেখার সাথে সাথেই কেএসপি এবং কেআইপি বের করতে পারবা যে কোনো যৌগের ক্ষেত্রে। দেখো, আমি এখানে একটা যৌগ লিখছি না, বলছি যে হচ্ছে জিঙ্ক ক্লোরাইডের কেএসপি কি। এটার হচ্ছে তুমি জাস্ট যৌগটা দেখেই বলতে পারবা যে আসলে এর কেএসপি কত হবে। কিভাবে? দেখো, আমরা এখানে দেখো ভাইয়া, এখানে দেখো তো জিঙ্ক কয়টা? একটা না। এই এক থাকলে এই একের যেই পাওয়ার থাকবে ওইটা ওয়ান হয়ে যাবে, সিমিলার হবে। জিঙ্ক কয়টা? একটা, এর জন্য একটা এস দিবা, ঠিক আছে। এবং দেখো এখানে ক্লোরিন কয়টা ভাইয়া? দুইটা না, তার মানে দুই এর উপর দুই যাবে। এখানে ক্লোরিন কয়টা ভাইয়া? দুইটা, দুইটার জন্য দুইটা এস হবে, মানে এস স্কোয়ার হবে। তাহলে দেখো তো ভাইয়া, আমাদের এখানে কত হলো? 4 কিউব হয়ে গেল, তাই না? আসো আমরা আরেকটা এক্সাম্পল দেখি যে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কত হবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কেএসপি কত হবে? কেএসপি কত? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কেএসপি কত? দেখো, অ্যালুমিনিয়াম কয়টা? একটা, একের উপর এক। অ্যালুমিনিয়াম একটা হওয়ার কারণে একটা এস, ওর সাথে আমরা গুণ দিলাম, সবগুলা গুণাকারে হবে। ক্লোরিন তিন, তিনের উপর তিন চলে যাবে, সিমিলার থাকবে। এবং তিনটা ক্লোরিনের জন্য আমরা কয়টা নিব? তিনটা এস কিউব নিব। তাহলে আমাদের এখানে কত হলো? 27 S⁴ হলো, তাই না? এটা গেল। এখন আমরা দেখো যে হইতেছে সিলভার নাইট্রেট, এখানে আরেকটা নিলাম যে হচ্ছে সিলভার ক্লোরাইডের কত হইবে। সিলভার ক্লোরাইডের কেএসপি কত? সিলভার ক্লোরাইডের কি কত? কেএসপি কত হবে? দেখো, সিলভার ক্লোরাইডের কেএসপি কত হবে? খুবই ইজি কনসেপ্ট না? যে সিলভার ক্লোরাইডের, এখানে সিলভার একটা, একটার জন্য ওয়ান, একটা সিলভার থাকার কারণে একটা এস। এবং ক্লোরিন, ক্লোরিন কটা? ক্লোরিন হইতেছে একটা, এর জন্য ওয়ান এর উপর ওয়ান এবং একটা এস, তার মানে এর হইতেছে এস স্কোয়ার। বুঝাইতে পারলাম ভাইয়া? তাহলে দেখো, খুব ইজিলি আমরা বের করতে পারতেছি, জাস্ট আমরা দেখেই বলতে পারবো যে ওটার কি হবে, ওটার দ্রাব্যতা বা হচ্ছে কেএসপি কত হবে। দ্রাব্যতার মান আমরা এখান থেকে এস এর মানও বের করতে পারবো, কেএসপি এর মান বের করতে পারবো, কেআইপি এর মান বের করতে পারবো। আরেকটা দেখি, লাস্ট আরেকটা দেখলাম, যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের যদি তুমি দেখো, সেটাও দেখো, এটাও হইতেছে, দেখো এখন এটা পাবা না এটা। আর হইতেছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু সেম। দেখো, একটা অ্যালুমিনিয়ামের জন্য ওয়ান এর উপর ওয়ান, একটা অ্যালুমিনিয়াম থাকার কারণে এস, ওর সাথে গুণ। হাইড্রোক্সাইড আয়ন আছে কয়টা? তিনটা, তার মানে তিনের উপর কিউব, তিনের জন্য তিনটা এস কিউব, তাই না? তার মানে দেখো 27 S⁴। বুঝাইতে পারলাম? তাহলে খুবই সহজ না? এই শর্টকাট মনে রাখার মাধ্যমে আমরা খুব দ্রুত কেএসপি এবং কেআইপি এর যে বিষয়গুলো রয়েছে সেখান থেকে দ্রাব্যতা ইউজ করতে পারি, সেখান থেকে আমরা কেএসপি কেআইপি এগুলো বের করতে পারি। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং দ্রুত বেশি বেশি শেয়ার করবা। আল্লাহ হাফেজ।